এই যে মক্কা মদিনায় আমরা যাব, মক্কা মদিনায় যাওয়ার পরে বেশ কিছু জায়গা আছে যেই জায়গাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলছেন জেনে রাখো, এর মধ্যে এমন কতকগুলো জায়গা আছে যেই জায়গাগুলো হচ্ছে আল্লাহর শাআয়ের। শাআয়ের মানে আল্লাহর নিদর্শন। আর কেউ যদি আল্লাহর কোনো শাআয়েরকে সম্মান করে, নিদর্শনকে, যালিকা তাকওয়াল কুলুব, এটা তার অন্তরে খোদা ভীতি, আল্লাহ ভীতির প্রতিফলন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভীতির প্রতিফলন। সুতরাং মক্কা মদিনাতে আমাদের যেই সকল জায়গায় আমরা যাব, এই জায়গাগুলো হৃদয়ে ধারণ করতে হবে। আমি বিগত 15 বছর ধরে একই ওয়াজ করি, সেটা হচ্ছে হজ হচ্ছে অনুভূতির সফর। কিসের সফর? অনুভূতির সফর, ফিলিংসের সফর। ফিলিংস ছাড়া আপনি কিছুই পাবেন না এই জায়গায়। ইব্রাহিম আলাইহিসসালাম হাজার আলাইহিসসালামকে রেখে গেলেন। হাজার আলাইহিসসালাম বারবার ডাকলেন, বর্ণনা আসছে সিয়ারা আলাইন নুবালার ভিতরে আরো বিভিন্ন জায়গায়। তিনি শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন, আমি তো আপনাকে এই জন্য বলছি না যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন, অভিযোগ ন, আমি জানতে চাচ্ছি আপনি কার নির্দেশে আমাকে এই বিরান ভূমিতে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আমার রবের নির্দেশ, এটা আমি তোমার প্রতি বিরূপ রাগ করে নয়। উনি বললেন, আপনি এখন আসতে পারেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি এখানে রাখতে বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো আর দরকার নেই, আপনি যান। কি লাভ হলো ভালো করে খেয়াল করেন। এই হাসবি আল্লাহর লাভ কি হলো? তার সাথে থাকা মস্কের পানি শেষ হয়ে গেল, স্তনের দুধ শেষ হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল। এখন নিজের থেকে মায়ের কাছে সন্তানের জীবনের দাম সবসময় বেশি। এখন সেই হাজেরা আলাইহিস সালাম ওই যে রওনা করলেন সাফা পাহাড়ে। যাওয়ার পরে দেখবেন একদম ছোট পাহাড়, আমরা 2004 সালে অনেক দেখছি, তখন এই স্ট্রাকচার দাঁড়ায় নাই। ওই সাফার থেকে দৌড় দিলেন, আমরা যেরকম মহাসড়কের মধ্যে দেখতে পাই মরিচিকা আর পানি, দূর থেকে মনে হচ্ছে পানি, গাড়ি চলতেছে আর পানি, আসলে উঠতেছে মরিচিকা। উনি কিন্তু মরিচিকা বুঝছেন, বুঝেই সাফার থেকে তাও মায়ের মন মারোয়া গেছেন। যেইটুক জায়গায় একটু জোরে গেছেন, ওইটুক জায়গাতেই কাবাটা ভালো করে দেখা যাইতো, ওইটুক জায়গায় দৌড়ে গেছেন। আপনি ওই অনুভূতি জায়গা নিয়ে জায়গাতে এখনো সাই করতেছেন। আপনি সাই করার সময় ওই জায়গায় পড়তেছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম। একজন মহিলা দৌড়াইছিল আর আপনি বলতেছেন, আল্লাহ রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ তুমি হাজেরার জন্য যেরকম রহম করছিলে। উনি জানতো সাফা থেকে মারোয়ায় পানি নাই, মারোয়া থেকে সাফায় পানি নাই, কিন্তু এই জায়গাতে তারপরেও ওই মারোয়াতে চিকচিকানি দেখে তিনি একটু জোরে জোরে গেছিল, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো, ও আনতা আযুল আকরাম, আর তুমিই তো সবচেয়ে বেশি সম্মানিত, তুমি ছাড়া তো এটা কেউ দিতে পারে না। আপনি এখনো যাচ্ছেন। হাজেরা গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। 7 নম্বর বারে যে খানায় খাবার দিকে তাকাই দেখতেছেন, আরে এতক্ষণ চিকচিক করতেছে, যা এখন তো দেখি ইসমাইল যেখানে ওইখানেই বেশি চিকচিক করতেছে। দৌড়াই আসছেন, আসার পরে দেখেন ইসমাইল যেই জায়গায়, ওই জায়গার থেকে গলগলায় পানি উঠতেছে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মা কি করলো? সে তো তার যা যা ছিল সব ভরায় ফেলছে, পানি দিয়ে নিজে খাইছে, ওরে খাওয়াইছে, এখন থেকে তাও পানি বের হয়ে গড়ায় চলে যাচ্ছে। উনি চিন্তা করলেন, আমার তো আর নেওয়ার কোনো পাত্র নাই। বুখারীর হাদিস। উনি আস্তে করে চারিদিক থেকে বালু টেনে এই জায়গায় জড়ো করে দিলেন, যে পানিটা এই জায়গায় থাক, তাহলে এখান থেকে আমি আবার পরে পানি পাবো। নবীজি বললেন, তোমাদের মা যদি ওইটা চারিদিক দিয়ে বাউন্ডারি না দিত, এখন হইছে কূপ, আর তখন হয়তো নহর, ওইটা কিয়ামত পর্যন্ত প্রবাহমান হয়ে চলে যেত। এটা কিসের জন্য? এটা একটা অনুভূতি। এই রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম, ওই জমজমের মানে অনেকে বলে থাম থাম, উনি এটা ওই হাজরা আলাইহিস সালামের কথা। জমজম মানে থাম থাম, তুই আর প্রবাহমান হোস না, তুই দাঁড়া, শেষ হয়ে গেলে আমি কোত্থেকে তোরে পাবো আবার। আল্লাহ রাব্বুল আলামিন কূপ বানায় দিলেন, কিয়ামত পর্যন্ত কূপ, এমন পানি যেটা পানীয় এবং খাদ্য, যেটা শিফা, ইমানদারদের জন্য অন্তরের তৃপ্তি। এইটা আপনি যদি অনুভূতি জাগ্রত না করেন, তাহলে আপনার এই
সাফা আর মারওয়া আর আপনার এইগুলো যাওয়ার মধ্যে দাম কি? আল্লাহ এই জন্য বলছেন ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এইটা হচ্ছে আল্লাহ শায়ের। আপনি যখন ওই সাফা প্রান্তরের উপরে উঠে দাঁড়াইছেন, আপনার হৃদয়ের মধ্যে কি মনে হচ্ছে? কোরআনের মধ্যে পড়েছি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা বিশাকিরুন আলিম। আপনি পড়ছেন নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, কিন্তু আপনি কি ফিল করছেন যে আপনি এখন সাফার থেকে মারওয়ার দিকে আপনি সাই শুরু করবেন? আপনি আল্লাহর কোরআনে যে সাফা বলা আছে, আপনি ওই সাফার উপরে দাঁড়ায় বলতেছেন যে আল্লাহ তোমার সাফা এবং তোমার মারওয়া তোমার নিদর্শন। আপনি স্বয়ং এখন কোরআনের সাক্ষী। সুবহানাল্লাহ, কোরআনের সাক্ষী। আপনি ফিলিংস, আপনার পায়ে এখন কোরআনের সাফা লেখা, ওই আয়াত যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনের বর্ণনা করেছে, ওই পাহাড়ের উপরে আপনার পায়ে এখন এই ফিলিংস। এটা না করলে আপনার কাছে মনে হবে তাড়াতাড়ি শেষ হলেই ভালো। ভাই, ওই যে জায়গায় যে রব্বিক ফির ওয়ারহাম, ওই জায়গাতে আপনি একটু জোরে জোরে চলে 10 বার পড়তে পারেন। আপনি এমন টান দিবেন ওই জায়গায়, এই জায়গায় পিক আপ চলতেছে 10, ওই জায়গায় ডাইরেক্ট 99 বুম পার হয়ে চলে গেলেন, যায় আবার অনেকে বলছে এইটুকু খালি দৌড়াতে, আপনি পুরাটাই দৌড়ায়। এটা তো শেষ করা নিয়ে আপনার চিন্তা, কিন্তু যে শেষ করা নয়, অনুভূতি যার হৃদয় আসবে সে তো চিন্তা করবে ভাই আরেকটু ধীরে ধীরে যাই, কোন চক্করে যে আমার রব আমারে ক্ষমা করে দিবেন আমি তো জানি না, কিন্তু এর মধ্যে কোনো না কোনো সময় আল্লাহ দিবেনি। হাওয়া আলাইহিস সালামের দৌড়াদৌড়িতে যদি জমজম আসতে পারে, আল্লাহ আমি এত বড় নিদর্শন তো দেখতে পাই না, আমার গুনাহ আমার কাছে গোপন আছে, তুমি তো কাউরে জানাও নাই, তুমি আমার গোপনেই মাফ করে দাও আল্লাহ। এটা হচ্ছে আপনার হৃদয়ের অনুভূতি ভাই। এই জন্য মক্কা মদিনায় প্রতিটা জায়গায় আপনার হৃদয়ের অনুভূতি জাগ্রত করে এই কাজগুলি করতে হবে। আপনি যখন দাঁড়িয়েছেন তাওয়াফ শেষ করার পরে ওই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ, হুজুবুত তাওয়াফ, আপনি কি দিয়ে পড়তেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়াচ্ছেন। কারণ কি? আপনি সাক্ষ্য দিচ্ছেন দিন হিসাবে আমি ইসলামকে পছন্দ করে নিয়েছি, দুনিয়ার সবাই যার ইবাদত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার ইবাদত আমার আল্লাহর সাথে শিরিক মুক্ত, আর যাদের ইবাদত তারা করুক গা, তাদের সাথে আমার সম্পর্ক নাই। ভুল ব্যাখ্যা খবরদার কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঈমান চলে যাওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট হবে। যদি উল্টা পাল্টা বক্তব্য দেন আপনি এর মধ্যে, আপনি বিশ্বাস করেছেন আমার দিন আমার, তোমারটা তোমার, তোমার দিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, যেরকম তোমার আমার সাথে তোমার দিনের সম্পর্ক নাই, এটা হচ্ছে আপনার জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ আপনাকে 7 চক্কর ঘুরায় এই জায়গায় এই কথা বলাচ্ছেন। দ্বিতীয় রাকাতে আল্লাহর সবচেয়ে বড় পরিচয় দিচ্ছে কুল হুয়াল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এই যে আপনি অনুভূতি নিয়ে এই 2 রাকাত নামাজই আমাদের জীবনের জন্য গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার কিন্তু এই তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, এটাই কিন্তু খানায় কাবার আপনার প্রথম নামাজ। কারণ ভাই যে বললেন আপনি গ্রুপের সাথে তাওয়াফ করতে গেছেন, তাছাড়া মুশকিল হয়ে যাবে, আপনি তো এর আগে খানায় কাবায় যান নাই, আপনি খানায় কাবার আপনার প্রথম 2 রাকাত নামাজ। তাড়াহুড়া থাকবে, গুতাগুতি থাকবে, এর মধ্যেও চেষ্টা করতে হবে কনসেন্ট্রেশন দিয়া সিজদার মধ্যে আল্লাহর কাছে বলা, এইটাই আমার আল্লাহ তোমার খানায় কাবায় না আমার প্রথম নামাজ। আল্লাহ আমার তো অনেক কথা বলার আছে, আমি কি বলবো আর কি বলবো না। আমার আব্বাটা বুদ্ধি শিখাইছিলেন আমারে 2004 সালে, বলছে শোনো এটা এরকম নয় যে তোমার জন্য করতে হবে কিন্তু তোমারে বলি। ওই সময় আবেগে মানুষ কি বলবে জানে না, আল্লাহরে বলছে, আল্লাহ বলে দিবে আল্লাহ আমার যত নেক দোয়া, এই প্রথম দোয়ায় দোয়া করলাম, এইগুলা বাকি সফরে তোমারে কবুল করা লাগবে। শেষ। আমার যত নেক দোয়া করব, প্রথম দোয়া না তুমি কবুল করবে, আমি তোমার কাছে হাজির হয়েছি, আমি যত নেক দোয়া করব, কল্যাণের দোয়া করব, কবুল করা লাগবে। সবকিছু আমার এখন মনে নাই, বাকিগুলো পরে বলবো। কৌশল, আল্লাহ তো বান্দার সাথে আল্লাহর রিলেশনই এইটা। আমি না বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তুমি ছাড়া তোমার কোনো রব নাই, তো বলবো কার কাছে? আমি বান্দা আল্লাহর কাছে এইভাবে আদায় করে নিবে।